তো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি যদি মার্ভেলের মুভিগুলো দেখেন, মার্ভেল ইউনিভার্সের, সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওদের কমিক্সের মুভিগুলোর একটা সিরিয়াল আছে, একটা মেইনটেন্যান্স আছে। আসলে বোঝা যায় যে কোনটার পর কোনটা দেখতে হবে, কোন কাহিনীর পর কোন কাহিনী, মোটামুটি একটা সিকুয়েল আছে। বাট আপনি দেখবেন ডিসির মুভিগুলোর মধ্যে না, আমি যদিও ডিসির ফ্যান, বাট আমি মনে করি যে ওরা একটা পুরো এক টাইপের ইউনিভার্স। হঠাৎ একটা ডিরেক্টর আসে, সিকুয়েল বানানো শুরু করে, মানে ডিরেক্টরদের আসলে ইউনিভার্স হইলো ডিরেক্টরদের। ডিসির মুভিগুলো দেখার জন্য আপনি কিভাবে দেখতে পারেন আসলে কোন ইউনিভার্সের পর কোন ইউনিভার্স, বা আপনি কিভাবে আসলে কোন সিরিয়ালে দেখতে পারেন, এরকম কোনো সিরিয়াল নাই। বাট আমি বেসিক্যালি একটু আলাদা আলাদা করছি ডিরেক্টরদের হিসাব করে এবং সিরিজের হিসাব করে। ওকে, সেটা বলি, আপনারা এভাবে দেখতে পারেন চাইলে। তো আপনি প্রথমে দেখতে পারেন জ্যাক স্নাইডারের বানানো ইউনিভার্স, যেটাকে আপনার বলা হয় ডিসিইউ। তো এই ইউনিভার্সে 14টা মুভি আছে, সিরিয়াল বাই সিরিয়াল দেখতে পারেন, এবং 14টার মধ্যে একটা ওয়েব সিরিজও ঢুকিয়ে দিবে, মানে সেটা বলবো না। ওকে, তো ফার্স্ট অফ অল আপনি যেটা দেখবেন সেটা হলো 2013 সালের ম্যান অফ স্টিল। তো যেখানে আসলে সুপারম্যানের আবির্ভাব হয় এবং সুপারম্যান ক্রিপ্টন থেকে পৃথিবীতে চলে আসে, মানে ছোটবেলার বাবা পাঠাইতে, যাই হোক, এই কাহিনী আপনি দেখতে পারেন এক নম্বরে। তারপর দেখতে পারেন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান, মানে ডাউন অফ জাস্টিস যেটাকে বলা হয়। এবং এটার কাহিনী হলো সিম্পল, যখন সুপারম্যানের মেইন আবির্ভাবটা হয় বা মেইন কাহিনীটা হয়, অর্থাৎ ম্যান অফ স্টিলে যে কাহিনী হয় এবং লাস্টে যে ভিলেনদের সাথে যে ফাইট হয়, সেখানে অনেক ক্ষতি হয়, বিশেষ করে আমেরিকার অনেক ক্ষতি হয়, এবং ওইখানে ব্যাটম্যানের যে বিল্ডিং গুলো, ব্যাটম্যানের যে অনেক কাছের লোকও মারা যায়। তো এটা নিয়ে ব্যাটম্যানের ভিতরে একটা ভালো ক্ষোভ জন্মায় এবং তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। যাই হোক, ব্যাটম্যান এবং সুপারম্যানের মধ্যে এই কাহিনী দেখানো হয় এখানে। তারপর 3 নম্বরে আপনি দেখবেন গিয়ে সুইসাইড স্কোয়াড। সুইসাইড স্কোয়াডের কাহিনীটা একটু ডিফারেন্ট, বাট আপনি দেখলে বুঝবেন এখানে অনেক সুপার হিরো একসাথে আসে। ওয়ান্ডার ওম্যান 2017 সালে। তো ওয়ান্ডার ওম্যান একজন একক নায়িকা, মানে একক হিরো বলতে পারেন, সুপার হিরোইন বলা যায়। যাই হোক, তারপর আপনি দেখবেন জ্যাক স্নাইডারস জাস্টিস লিগ। এই মুভিটা মুক্তি পায় 2021 সালে। তো এখানে মোটামুটি সুপারম্যানকে নিয়ে মেইন কাহিনী, সবাই থাকে, মোটামুটি সবাই থাকে, সব সুপার হিরো থাকে, কিন্তু আপনাকে মেইন টপিক বলা যায় সুপারম্যানই। তারপর আপনি দেখবেন 2018 সালে একুয়াম্যানের একক একটা মুভি, যেটার নাম হলো একুয়াম্যান 2018 সালে। তো এই মুভিটায় আপনার একুয়াম্যানের কিভাবে জন্ম হয় বা একুয়াম্যান হিরো কিভাবে আসে, তো তাকে দেখায়। তারপর আপনি দেখবেন শাজাম মুভিটা, বাট এই মুভিটা সম্পর্কে আমি কিছু বলবো না, কারণ এটা আমি দেখি নাই। তারপর আপনি দেখবেন গিয়া বার্ডস অফ প্রে, এটা হলো 2020 সালের একটা মুভি। তারপর আপনি 9 নম্বরে গিয়ে দেখবেন সুইসাইড স্কোয়াড 2021 সালের এই মুভিটা, এবং এই মুভিটা দেখার পর আপনি অবশ্যই একটা ওয়েব সিরিজ দেখবেন এর পরের কাহিনীতে, সেটা হলো গিয়ে পিসমেকার ওয়েব সিরিজটা, যেখানে পিসমেকারের মূল কাহিনী, মানে তার একক কাহিনী দেখানো হয়। তারপর আপনি দেখবেন 10 নম্বরে ব্ল্যাক অ্যাডাম মুভি, এবং এই মুভিতে অভিনয় করছে দ্য রক, যাকে আমরা রক নামেই চিনি। তারপর 11 নম্বরে দেখবেন শেজাম ফিউরি অফ দ্য গডস, এটা হলো 2023 সালের মুভি, এবং এই মুভি সম্পর্কেও আমি বেশি কিছু বলবো না, কারণ আমি শেজামের দুইটা মুভির একটাও দেখিনি। তারপর আপনি 12 নম্বরে দেখবেন 2023 সালে দ্য ফ্ল্যাশ মুভিটা, এটাও ফ্ল্যাশের একক কাহিনী দেখানো হয়, পুরো ফ্ল্যাশের সব কাহিনী মোটামুটি। তো ফ্ল্যাশের আবার ওয়েব সিরিজ আছে, ওটা আবার ডিফারেন্ট। তো আপনি দ্য ফ্ল্যাশের এই মুভিটা দেখবেন। তারপর আপনি 2023 সালে আরেকটা মুভি, সেটা হলো ব্লু ব্যাটেল, এইটা দেখবেন। এবং তারপর 14 নম্বরে দেখবেন একুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, এটা হলো এই ইউনিভার্সের জ্যাক স্নাইডারের ইউনিভার্সের একদম শেষ মুভি। এই গেল জ্যাক স্নাইডারের দ্বারা শুরু হওয়া ইউনিভার্স এখানে শেষ। ওকে, এখন আমি 3টে মুভির নাম বলবো। এই 3টে মুভি আপনি যদি জ্যাক স্নাইডার্স এর মুভিগুলোর আগে দেখেন বা পরে দেখেন, তাতে কোনো কিছু আয় যায় না, কারণ একদম এই মুভি 3টে টোটালি ডিফারেন্ট আর কি, এই ইউনিভার্সের বাইরে বলা যায়, বাট ডিসির এবং ব্যাটম্যানের মুভি। তো মুভি 3টেই ডিরেক্ট করছে ক্রিস্টোফার নোল্যান, এবং এই মুভিকে আপনি যদি বলেন নোল্যান ইউনিভার্স, সেটাও বলতে পারেন, কারণ এই মুভির ডিরেক্টর হলো ক্রিস্টোফার নোল্যান। ওকে, তো এইখানে 3টে মুভি কি, প্রথম হলো ব্যাটম্যান বিগিংস, এটা হলো 2005 সালের মুভি। তারপর 2 নম্বরে দেখবেন দ্য ডার্ক নাইট, এটা হলো 2008 সালের মুভি। আর তারপর দেখবেন 2012 সালের মুভি দ্য ডার্ক নাইট রাইজেস। এই গেল এই 3টে মুভি, আমি বললাম টোটাল আলাদা। এই 3টে আপনি জ্যাক স্নাইডারস এর ইউনিভার্সের আগে দেখেন বা পরে দেখেন, যখন মন চায় তখন দেখেন, বাট দেখেন এই 3টে কিন্তু বেস্ট মুভি। তারপর যদি ডিসির আমি টিভি সিরিজের কথা বলি, সেক্ষেত্রে দ্য পিসমেকার তো আপনি দেখবেন, এটা হলো তাই আপনার ওই যে আগেই বললাম ডিসি ইউনিভার্সের মধ্যে বললাম যে ওইটা দেখবেন। তারপর আপনি দেখবেন অবশ্যই দ্য ফ্ল্যাশ ওয়েব সিরিজটা, এটাও দেখতে পারেন। এরপর আসি একদম টোটালি আলাদা একটা ইউনিভার্স, যেটাকে আপনি স্ট্যান্ড অ্যালোন ইউনিভার্স বলতে পারেন। তো এই ইউনিভার্সের মুভিগুলো কিন্তু টোটাল আলাদা। তো এখানে আপনি ফার্স্ট দেখবেন জোকার 2019 সালের, তারপর দেখবেন 2024 সালের জোকার ফেলি দ, অর্থাৎ ম্যাডনেস অফ 2 এরকম নাম, এবং 3 নম্বরে 2022 সালের দ্য ব্যাটম্যান। এবং দ্য ব্যাটম্যান দেখার পর আপনার অবশ্যই দ্য পেঙ্গুইন ওয়েব সিরিজটা দেখতে হবে, কারণ দ্য ব্যাটম্যানের পরের কাহিনী হলো দ্য পেঙ্গুইনের ভিতর দেখানো হয়। তো এরপর অবশ্যই আসবে ব্যাটম্যান পার্ট 2, সেটাও দেখবেন, এবং পেঙ্গুইনের আরো সিজন আসবে। ওকে, এবার আসি ডিসির একটু ডিফারেন্ট কিছু ওয়েব সিরিজের কথা। তো সেখানে আমি পিসমেকারের কথা বলছিলাম, পিসমেকার তো আপনি দেখবেন। সেকেন্ড যেটা দেখবেন সেটা হলো দ্য ফ্ল্যাশ। এই দুইটা ওয়েব সিরিজ আপনি অবশ্যই দেখবেন, মানে
মানে আরো আছে, যেমন টাইটেন্স নামেও একটা ওয়েব সিরিজ আছে, ওটা দেখেন বা না দেখেন এই দুইটা দেখে। এবং এই তিনটের পাশাপাশি আরো একটা সিরিজ দেখতে পারেন যেটার নাম হলো গিয়ে আপনার সুপারম্যান অ্যান্ড লোইস, এটা দেখতে পারেন। লোইস বা লুইস এরকম হবে, লোইসই হবে মেবি উচ্চারণটা, তো এইটা দেখবেন। এবার আসি ডিসির নতুন ইউনিভার্সে, যেটাকে আপনি বলতে পারেন জেমস গানের ইউনিভার্স। এখন জেমস গান যেহেতু নতুন করে আইছে ডিরেক্টর হিসেবে, ডিসির সব দায়িত্ব ওর কাছে। যেখানে অলরেডি প্রথম যেটা বেরোলো সেটা হলো সুপারম্যান 2025 সালে, সেটা আপনারা সবাই দেখছেন এবং এটা নিয়ে অনেক ট্রোলও হয়েছে। এটার হয়তো অনেক জায়গায় একটু খুঁজছিল, বাট আশা করি সুপার গার্ল মানে দ্বিতীয় যে মুভিটা আসবে ওই মুভিটা এই যে কমতি এইটা একটু কমাই আনবে, মানে হয়তো কিছু জায়গায় যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো সলভ হইবে। তারপর সম্ভবত 2029 সালে আসবে সুপারম্যান ম্যান অফ টুমোরো, বাট আসবে, বাট কবে আসবে এটা শিওরলি বলা যায় না, হয়তো 2028 বা 29-এর শেষের দিকে আসতে পারে। এবার আসি অ্যারোভার্সে। অ্যারোভার্সটা হলো অনেক আগের একটা ইউনিভার্স, এটাকে আপনি বলতে পারেন একটু পুরাতন ইউনিভার্স আর কি ডিসির। তো এইখানে আপনি একটি ওয়েব সিরিজ দেখবেন যেটার নাম হলো সুপার গার্ল। এটা মেবি 2015 থেকে 2021 সালের মধ্যে বেরোইছে আর কি। তো এরপর আপনি আরো একটু পুরাতন মুভি দেখতে পারেন, সেটা হলো সুপার গার্ল 1984 সালের। এটা না দেখলে তেমন কোনো দেখার প্রয়োজন নেই, বাট আপনি এই ওয়েব সিরিজটা দেখতে পারেন। এবার আসি দুইটা অ্যানিমেটেড মুভি নিয়ে। এই মুভি দুইটা আপনি চাইলে দেখতে পারেন, যারা অ্যানিমেশন পছন্দ করেন তারা দেখতে পারেন। আচ্ছা, প্রথমে দেখবেন 2010 সালে সুপারম্যান ভার্সেস ব্যাটম্যান, ভার্সেস না স্ল্যাশ ব্যাটম্যান এই টাইপের আর কি। তো পুরো নামটা হবে সুপারম্যান স্ল্যাশ ব্যাটম্যান অ্যাপোক্যালিপস আর কি এটাই। তারপর দেখবেন 2023 সালের লিজিয়ন অফ সুপার হর্সেস এই মুভিটা। তো এই দুইটাই আসলে অ্যানিমেটেড হিসেবে আপনি দেখতে পারেন আপাতত। তো এই হলো মোটামুটি ডিসি ইউনিভার্সের মুভি। ডিসি ইউ বলেন বা জ্যাক স্নাইডারস ইউনিভার্সের কথা বললাম, তারপর আপনার ক্রিস্টোফারের মুভি কয়টার কথা বললাম, তারপর ওয়েব সিরিজের কথা বললাম, এবং রিসেন্টলি বের হওয়া যে আমার ব্যাটম্যানের যে সিকুয়েলটা বলতে পারেন ওইটার কথা বললাম। তো এইগুলো মুভি আপনি দেখতে পারেন সিরিয়াল বাই সিরিয়াল। তো এখানে আসলে সিরিয়ালের তেমন কিছু আমি দেখি না, বাট আপনি যদি জ্যাক স্নাইডারসের ইউনিভার্সের মুভিগুলো দেখেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটু সিরিয়াল মেনটেন করে দেখতে হবে এই আর কি। তো এই হলো অবস্থা, এবং আপনি যদি সব মুভিগুলো একসাথে দেখতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেটায় জয়েন হবেন, ওইখানে আপনি মুভিগুলো পাবেন এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনি 1-2 ক্লিকে মুভি দেখতে পারবেন।